এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে। এই মুহূর্তে প্রথমে আপনাদের একটি ভিডিও দেখাবো, যেখানে ভাঙড় থানার সামনে এই করোনাকালে কয়েকশো মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যাঁ, সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখলেন যে ভাঙড়ের বিধায়ক যখন থানার ভিতর থেকে বেরোচ্ছেন, তখন কয়েকশো মানুষ সেই বিধায়কের উপর আক্রমণ করে। বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর তেড়ে যায়, তার গাড়িতে হামলা হচ্ছে। আজকে আমি প্রথমে এই কথাটা প্রশ্ন করব যে হামলা হচ্ছে সেটা পরের কথা ধরলাম, কিন্তু এই ভাঙড় থানার সামনে এই করোনাকালে, করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে এত মানুষ জড়ো হয়েছে, সেখানে প্রশাসন নীরব কেন? ভাঙড় থানার আইসি কি করছেন সেখানে, যেখানে গোটা ভাঙড় এলাকায় একটা দোকানপাট খোলা নেই, যেখানে গোটা এলাকাতে শুনশান, সেখানে ভাঙড় থানার সামনে যেখানে আধিকারিকরা মানুষকে বাইরে বাড়ানোর জন্য লাঠিপেটা করছেন, পুলিশ মারধর করছে সাধারণ মানুষকে, আর সেখানে মাস্ক ছাড়াই অনেকেই মাস্ক না পরে, সোশ্যাল ডিস্টেন্স তো দূরের কথা, গায়ে গা মিলিয়ে সেখানে থানার সামনে বিক্ষোভ, একজন এমএলএকে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ দেখানো তো পরের কথা, সেখানে জড়ো হয়েছে কি করে, সেখানে প্রশাসন কি করছিলেন? যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে স্বয়ং সমস্ত আধিকারিক, সমস্ত নেতা মন্ত্রীরা বারবার বলছেন দূরত্ব বজায় রাখতে হবে। রাজ্য সরকার এই করোনা যাতে সংক্রমণ বৃদ্ধি না হয় তার জন্য রাজ্য সরকার যে পুরো রাজ্য জুড়ে লকডাউন জারি করেছে। সেখানে প্রশাসন কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করে, যেখানে ভাঙড় থানার মতো একটা গুরুত্বপূর্ণ থানার সামনে সেখানে কয়েকশো মানুষ জড়ো হচ্ছে, সেখানে প্রশাসনের কোনো ভূমিকা নাই, নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। এ নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কি করছিলেন ভাঙড় থানার আইসি, পুলিশ আধিকারিকরা? এখানে স্বয়ং রাজ্য সরকারের আইন মানার জন্য পুলিশ প্রশাসন ময়দানে নামা উচিত, সেখানে থানার সামনে আইন ভঙ্গ হচ্ছে, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, আমরা দেখেছি গতকাল ভাঙড় থানার সামনে এতগুলো মানুষ বিধায়ক, ভাঙড়ের বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালো, ভাঙড়ের বিধায়কের উপর আক্রমণ করলো, এতগুলো মানুষ জড়ো, সেখানে যেমন প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, ঠিক তার পাশাপাশি ভাঙড় থানা, সেই ভাঙড় থানার ভিতরে, ভাঙড় থানার ঢিলছড়া দূরত্বে ঘটকপুকুর বাজারে ভাঙড়ের আর এক নেতা, তৃণমূল কংগ্রেসের ভাঙড় 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি কাইজার আহমেদ অফিস উদ্বোধন করছেন। সেখানেও কোনো সোশ্যাল ডিস্টেন্সের কোনো নেই, সেখানে মানুষের জমায়েত, যেখানে সরকার বলছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছে যে তারা যেন একেবারে এই মুহূর্তে অনেক মানুষ জমায়েত না হয়, সেখানে সেই ভাঙড় থানায় কাইজার আহমেদ তার অফিস উদ্বোধন করছেন। আর সেই অফিস উদ্বোধন করতে আসছেন দক্ষিণ 24 পরগনার জেলার যুব সভাপতি শওকত মোল্লা। হ্যাঁ, যে বিধায়ক শওকত মোল্লা একজন গুরুত্বপূর্ণ দক্ষিণ 24 পরগনার একজন বিধায়ক, দক্ষিণ 24 পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনিও সেই করোনার সময়, লকডাউনের সময়, যেখানে মানুষ একসঙ্গে চলা নিষিদ্ধ, আইন ভঙ্গ করে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি, ব্লক সভাপতি কিভাবে পার্টি অফিস উদ্বোধন করে, এ নিয়ে প্রশ্ন তুলছেন। এ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। এ নিয়ে আজকের কি বলছেন দক্ষিণ 24 পরগনা জেলার এসএফআই এর সহসভাপতি দীপাঞ্জন, আমরা তার কাছ থেকে শুনবো তিনি কি বলছেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের উপর যে কালকে হামলা হয়েছে, তার তীব্র ধিক্কার জানাচ্ছে ভাঙড় রেড ভলেন্টিয়ার। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী সাহেব আগামীকাল শুধুমাত্র এসেছিল যে ভাঙড়ে যেভাবে করোনার প্রকোপ বাড়ছে এবং যে ঝড় আসছে সেটা নিয়ে প্রশাসনের এবং বিডিও সাহেবদের সাথে বৈঠক করার জন্য এসেছিল। বৈঠক হয়ে যাওয়ার পর নওশাদ সিদ্দিকী সাহেব যখন ভাঙড় থানার আইসি সাহেবের সাথে কথা বলতে যায়, সে সময় আইসি সাহেবের সামনেই তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আচ্ছা, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে একটা আইসি সাহেবের সামনে, এখন তো রাজ্যে লকডাউন চলছে, তাহলে তো ভাঙড়ের আইসি সাহেবের যে প্রশাসনের পদক্ষেপ নিয়েই তো প্রশ্ন উঠছে। কারণ আইসি সাহেব জানেন যে একটা গোটা রাজ্যে লকডাউন চলছে, ওখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা এত জমায়েত করে কি করে একটা থানার সামনে, যেখানে মানুষ মারা যাচ্ছে দিনের পর দিন, ভাঙড়ের পরিস্থিতি অত্যন্ত খারাপ হচ্ছে, সেখানে এইরকম পরিস্থিতিতে কি করে একটা থানার সামনে এত জমায়েত হয়? পুলিশ তাহলে দর্শকের ভূমিকা পালন করেছে,
আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা বলছি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপর যে হামলা ঘটেছে, অবিলম্বে যারা হামলা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন, যেভাবে লকডাউন চলছে তার লকডাউনটা ভাঙড়ে যেন মান্যতা দেওয়া হয়। গোটা ভাঙড় জুড়ে লকডাউন হচ্ছে না, যেন তৃণমূলের খেলা চলছে, এই খেলা যেন বন্ধ করে। আর আমরা মানুষ বাঁচানোর খেলায় আরো যেন এগিয়ে যাই। মানুষকে বাঁচানোর জন্যই আমাদের এগিয়ে যেতে হবে। আর নওশাদ সিদ্দিকী সাহেব সেই মানুষকে বাঁচানোর জন্যই কালকে এসেছিল প্রশাসনের সাথে বৈঠক করতে এবং বিডিও সাহেবদের সাথে বৈঠক করতে, এবং তাকে যেভাবে আক্রমণ করা হলো এর তীব্র ধিক্কার জানাচ্ছে ভাঙড় রেড ভলেন্টিয়ার।